ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনার পর এই টার্মিনাল থেকে সব ধরনের উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এই টার্মিনালে শুধু অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে মন্ত্রণালয় জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে আজ ভোরে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এর ক্যানোপি ধসে পড়েছে, যার ফলে এই টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু বিমানবন্দর ও দুর্ঘটনা কবলিত টার্মিনাল পরিদর্শন করে মন্তব্য করেন, এটা খুবই গুরুতর দুর্ঘটনা। তিনি হতাহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, সাময়িকভাবে টার্মিনাল 2 ও 3-এ ফ্লাইটগুলো স্থানান্তর করা হবে। T1 দিয়ে শুধু ইন্ডিগো ও স্পাইসজেটের ফ্লাইট পরিচালিত হয়। ব্যস্তত এই বিমানবন্দরের 3 টার্মিনালের মাধ্যমে প্রতিদিন 1400 ফ্লাইট আসা যাওয়া করে। কর্মকর্তারা জানান, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর পিক আপ অ্যান্ড ড্রপ এলাকায়, যেখান থেকে যাত্রীরা গাড়িতে ওঠেন বা গাড়ি থেকে নামেন, কাছে ছাদ ও ছাদ সংলগ্ন সাপোর্ট বিমগুলো ধসে পড়লে 4টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি দিল্লির ফায়ার সার্ভিসকে ডিএফএস ভোর 5:30টার দিকে জানানো হয়। এএফপি জানিয়েছে, গত মার্চে এই টার্মিনাল সংস্কারের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু করা বেশ কিছু সংস্কার প্রকল্পের অন্যতম ছিল এটি। আজ টানা দ্বিতীয় দিনের মতো দিল্লিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রবল তাপদাহ থেকে দিল্লিবাসীদের জন্য স্বস্তি বয়ে আনলেও ইতোমধ্যে রাজধানীর বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যম এনআইর ছবিতে দেখা গেছে, দিল্লির সড়কগুলোতে পানি জমে যাচ্ছে এবং শহরের বিভিন্ন অংশে লম্বা ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। গতকাল সকাল থেকে আজ পর্যন্ত 154 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি। বৃহস্পতিবার বৃষ্টিপাতের কারণে দিল্লির তাপমাত্রা কমে 3.5.4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।